হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভাবছো যে ভিডিও শুরু করেই আমি রান্না কেন দেখাচ্ছি। চলো, কেন আমি রান্না বান্না করছি দেখে নাও ভিডিওটা। অবশ্য থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে ভিডিওটা আজকে কি হতে চলেছে। তো চলো দেখো, এদিকে চিকেন রান্না হচ্ছে, এটা আমার হাজব্যান্ড রান্না করছে। আর আগে যে ফ্রাইড রাইস করছিলাম সেটা আমি করেছি, আর আমার শাশুড়ি মা করেছে, আর আমার একটা দিদিও হেল্প করেছিল। আর এই দেখো, আমার দিদির মেয়ে মানে আমাদের একটা ননদের মেয়ে এই যে বেলুন ফোলাচ্ছে, আর আমার ভাইও তাকে হেল্প করছে। রুমটা সাজানো হবে, ওরাই সাজাচ্ছিল রুমটা। ওর নাম হলো কথা, ওই যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ। তো ওই সারা দুপুর ধরে বেলুন ফুলিয়েছে, আর বেলুন টেলুনগুলো ওই বাড়ি থেকে সব কিছু গুছিয়ে এনেছিল। আর যে দিদির কথা বলছি না, ওই দিদি ভাই দেখো কেক বানায় আর হোম ডেলিভারিও করে। কি সুন্দর কেক বানিয়ে এনেছে। ওই দিদি ভাইয়ের বাড়ি বসিরহাটে, তোমরা যদি কাছাকাছি থাকো তাহলে দিদি ভাইয়ের থেকে অর্ডার করতে পারো। যাই হোক, অনেক দূর থেকে এসেছে তো সেই জন্যে পুরোটা ডেকোরেশন করে নিয়ে আসেনি, এখানে একটু বাকি ছিল বলে সেটা কমপ্লিট করছে। আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। আজ হলো আমার অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। কবে যে দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম বুঝতেই পারলাম না। সত্যি দিনগুলো যে কিভাবে কাটে ভাবাই যায় না। যাই হোক, বিয়ের দিনটা ছিল 10ই মে, মানে অ্যানিভার্সারি 10ই মে হয়েছে। কিন্তু এত কাজের ঝামেলা আর বাড়িতে আত্মীয় স্বজন যেহেতু ছিল সেজন্য না এডিট করা হয়নি বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এখন তো ভিডিওটা আমিই করছি, দেখা যাক লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারি কি না, কারণ এরপরে তো আমি ব্যস্ত হয়ে যাব। দেখা যাক, ভিডিওটা কেউ যদি করে দেয় তাহলে আমি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে সবাই অনুষ্ঠানে আসছে আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে। এবার কাউকে তো ধরে বেঁধে আমি বলতে পারি না যে আমার ভিডিওটা করে দাও, ব্যাপারটা কেমন একটা বাজে দেখায়, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো, ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে, কাউকে বলে দেবো ভিডিওটা করে দিতে। আর এই দেখো, দিদির কেকটা ডেকোরেশন একদম কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে না কেকটা। আর ওইদিকে দেখো, ভিডিও করা দেখে ভাই আবার হাত ছানিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, গেস্টরা চলে এসেছে, আমার বান্ধবীরা চলে এসেছে, সবাই আমার বান্ধবীরাও চলে এসেছে। আবার এদিকে আমার হাজব্যান্ডের বন্ধুরাও সবাই চলে এসেছে। চলো, আমরা রেডি হয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা বলছি। বিয়ের সময় যেভাবে পড়িয়েছিল সেভাবে পড়াও। এই হ্যাপি কি লিখেছে আসবে টাইম মতো মাঠে আসবে।
এই ভাই করছে এই হাত তালি দাও সবাই মাথায় মারলো দুবার হয়ে যাবে। ফ্যানটা অফ করো হ্যালো হ্যালো হ্যালো, দেখো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি, আবার চলে এসেছি। বাবা, সব কিছু এবার কমপ্লিট হয়েছে মোটামুটি। আবার নতুন সেই বিয়ের মতো মালা বদল, সিঁদুরদান, কেক কাটা সবই হয়েছে। এবার দেখো যে গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার বান্ধবীদেরও দেখাচ্ছি, একই সাথে দুটো কাজ হয়ে যাবে। চলো দেখে নাও। যাই বলো তাই বলো, দিনটা কিন্তু খুব মজাই কাটলো, খুব এনজয় করলাম। আচ্ছা, এখন যে গিফটটা খোলা হচ্ছে এই দিদিভাই আমাকে দিয়েছে। আমি ইউটিউবে রান্না করি বলে দিদিভাই সুন্দর একটা এরকম কড়াইয়ের সেট দিয়েছে। এর মধ্যে তিনটে রয়েছে, একটা কড়াই, একটা ফ্রাইং প্যান আর একটা ওই তাওয়া টাইপের কিছু একটা হবে। এটার মধ্যে তিনটেই রয়েছে। যাই হোক, আর বেশি কিছু খুললাম না। ওই দিদিভাই আমাকে দেখতে গিয়েছিল, আমাকে পছন্দ করে এনেছিল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আর এখন যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা ওই দিদিভাইয়ের বাবারা দিয়েছে। ওই দিদিভাই পছন্দ করে এনেছে। কি সুন্দর না দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে দিদিভাইয়ের মেয়ে আমার জন্য নিজে হাতে গিফট বানিয়ে এনেছে। কি সুন্দর না, কি মিষ্টি। আর এই যে শাড়িটা, এটা আমার ভাই এনেছে আমার জন্য। আর এই শার্টটা ও জামাইবাবুর জন্য এনেছে। আর এই যে শাড়িটা, এই শাড়িটা ও আমাকে দিয়েছে। কি সুন্দর না, আমিই পছন্দ করে নিয়েছি, ও দিয়েছে। আমিও ওকে একটা টি শার্ট দিয়েছি। আমরা দুজনে একটা পছন্দ করে এনেছিলাম, আবার মার পছন্দ হলো না বলে আবার চেঞ্জ করে ও এটা নিয়ে আসলো। ও একটু বেশি হালকা কালার পছন্দ করে, কিন্তু এই বয়সে একদম বয়স্ক মানুষের মতো বেশি হালকা কালার ভালো লাগে বলো। যাই হোক, ওদিককার পর্বটা মোটামুটি ভালোই ভালোই মিটেছে। এবার দেখো সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। রাত্রিও অনেক হয়েছে তো, আর ওদের বাড়ি কাছাকাছি, কিন্তু যেতেও তো একটা সমস্যা হয় না বেশি রাত্রি হয়ে গেলে। তাই জন্যে সবাইকে খেতে বসিয়ে দেয়া হলো। এমনি সবাই গল্প করছিলাম, মজা করছিলাম, খুব ভালোই লাগছে, কিন্তু কি আর করা যাবে। ঠিক আছে, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।